আমরা এই হোটেলটাই উঠেছিলাম দার্জিলিংয়ে। বেশ ভালো, খারাপ না। একটা ভিউ রুম পেয়েছিলাম একটাই। এই হচ্ছে তার ভিউ, পিছন দিকে পাহাড়, মেঘ, ভালো। দেখি এদিকে দেখ, সামনে দেখ দেখ। গুড মর্নিং ক্লাউডস, দেখ দেখ। সবাই স্নান করে রেডি হয়ে নিচ্ছি বেড়াতে যাওয়ার জন্য। বেশ কিছু সাইট সিন করা বাকি আছে। শানবীর দিকে স্নান হয়ে গেছে। এটা রোপওয়ে টিকিট কাউন্টারের কাছে একটা দোকানে মোমো আর চা খেয়ে নেওয়া হচ্ছে। মোমো, ম্যাগি, চা এসব। আর তারপরে টিকিট আমাদের কাটা হয়ে গেছে। এখন দাঁড়িয়ে আছি রোপওয়েতে ওঠার জন্য লাইন। রোপওয়ে টিকিট কাটা, তারপরে রোপওয়ে ওঠা, পুরো বিষয়টাই বেশ সময় সাপেক্ষ। এখানে একমাত্র অফলাইন টিকিটই দেওয়া হয়, কোনো অনলাইন টিকিটের ব্যবস্থা নেই। এবং কাউন্টার খোলে 10:30 থেকে, যদিও লাইন দেওয়া শুরু করে দেয় ট্যুরিস্টরা সকাল 8টা থেকে। অতএব টিকিট পেতেই হয়তো সকাল 8টা থেকে আপনার লাইন পেরিয়ে 3 ঘন্টা, 3.5 ঘন্টা শুধু টিকিট পেতেই চলে যায়। এরপরে আবার টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে রোপওয়েতে ওঠার জন্য অপেক্ষা করা, সেটাও এগেন আধ ঘন্টা 1 ঘন্টার ব্যাপার। তো সারাদিনই মোটামুটি রোপওয়ে চক্করে আমাদের কেটে গিয়েছিল। এদিন প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল, প্লাস টিকিট কাটা, টিকিটের জন্য অপেক্ষা করা, টিকিট পাওয়া, তারপর রোপওয়ের জন্য লাইনে দাঁড়িয়ে তারপরে রোপওয়েতে ওঠা, এটা এতটাই টাইম লেগেছিল যে বাচ্চারা একটু একটু এক্সস্ট ফিল করছিল, একটু এক্সস্টেড ছিল। কিন্তু এটাও জানি যে একবার রোপওয়েতে যদি উঠে বসতে পারি, এই সব কষ্ট কিন্তু ভুলে যাব। কারণ এতটাই সিনিক বিউটি রোপওয়ে থেকে দেখা যায়, এসব কষ্ট তখন আর কিছু মনেই হবে না। Sanvi, sit properly, Sanvi. Sit properly. Don't worry, কিচ্ছু হবে না। হ্যাঁ, ওইটুকুই হবে ব্যাস, এইটুকুই হবে ব্যাস। রিয়া দেখ, রিয়া একবার দেখ এদিকে। এবার দেখো, দেখি তোমাকে দেখি, ভয় পাচ্ছ নাকি? যে পরিশ্রমটা সকাল থেকে হয়েছিল বৃষ্টিতে ভিজে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট পাওয়ার জন্য অপেক্ষা করা, এখানে ওঠার জন্য মানে রোপওয়েতে ওঠার জন্য অপেক্ষা করো, দেখুন সিনটা দেখুন, সেসব কষ্ট আর কিচ্ছু নেই এখন।
আমরা আবার লাইন দিয়ে অন্য রুটে লাইন আর থাকবে না। লাইন থাকবে চালু কাছে সব ফ্রি মানে চেঞ্জ করবো। কোন বাড়িটা? কি এটা কি সানভি তোমার হাতে কি এটা দেখাও দেখো সৌমি দেখি কি এটা লোটাস ডিস্টার্ব করতে আসছে আমি যদি কিছু ডিস্টার্ব করি না আমাকে দিবা থাকা এখান থেকে আমার কাছে না আসছে এখান থেকে বলতে আমাকে আসছে সানভি দেখ এদিকে দেখ সানভি সানভি বসেছো বসো ভালো করে আরো বসো এসো এসো ফার্স্ট নিয়ে এসো ওই দেখি দেখাও ওই ফুলটা দেখাও আমাকে দেখাও এই নাও হুইচ ফ্লাওয়ার ইজ দিস হ্যাঁ দেখো আমাদের দেখো 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 না কি কালারের এটা ফ্লাওয়ারটা কি কালারের না হুইচ কালার ফাইনালি আমাদের রোপওয়ে অ্যাডভেঞ্চার শেষ হলো। এটা একটা স্কুল, এখানে নাকি অনেক মুভির শুটিংও হয়েছে।
আমরা অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্টের ছাদে দাঁড়িয়ে স্কুলটা দেখছিলাম। আরে ইয়ে উনি এরপর আমরা লাঞ্চ করে নিলাম, যদি অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 4টে মতো, তা অল্প কিছু খেয়ে নিলাম। তারপর সোজা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন রঙ্গিত ভ্যালি টি গার্ডেন, এবং শুরু হলো আমাদের ফটোশ্যুট পর্ব। সকাল থেকে বৃষ্টি, তারপরে রোপওয়ের ওখানে লম্বা লাইন, সত্যি আমরা সবাই খুব এক্সস্টেড হয়ে গেছিলাম, কিন্তু এখানে এসে সত্যি খুব রিফ্রেশড হয়ে গেলাম। চারদিকে এত সবুজ, এত সুন্দর প্রকৃতির কোলে, এত সুন্দর ওয়েদার, সবাই খুব রিফ্রেশড হয়ে গেল এখানে এসে। কাঁচা কাঁচা চা পাতাও অনেকগুলো খেয়ে ফেললো মজার চোটে। না ভিডিও তুলছি, ভিডিও, হ্যাঁ কথা বলতে পারবো। শানভি, এই শানভি, হাই কর, হাই কর। হ্যালো শানভি, হাই পাপা, হ্যালো তাকে পাপা দিকে তাকিয়ে হাই রিও তুই দেখ এদিকে, ইয়েস, আরে ফ্লাইং কিস দাও। ওয়াও, দেখাও দেখাও, ইয়ে দাদু ঠাকুমাও নাতি নাতনির সাথে কয়েকটা ফটো তুলে নিল। যেতে যেতেও আমরা আবার আটকে গেলাম। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে আমরা বারবার আটকে যাচ্ছি, পা যেন আর এগাচ্ছে না কিছুতেই। এবার বাড়ি ফেরার পালা, মানে হোটেল রুমে ফেরার পালা। আমাদের দ্বিতীয় দিনের দার্জিলিং সফর শেষ। আবার দেখা হবে কাল সকালে।